সাইটটা সুন্নত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ এই আয়াতের ব্যাখ্যা লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে শুক্রবার দিন সাইটটা সুন্নত উম্মতে মুহাম্মাদের জন্য এক নম্বর হইল সুন্দর করিয়া গোসল করা তাড়াউড়া নাউরি এদিন আচ্ছি তরহ বালা করে গোসল করা এটা সুন্নত এদিন শুক্রবার দিন জানিয়া জুমার দিন জানিয়া সুন্দর করে গোসল করবা এই গোসল করাটা হইল গিয়া এক সুন্নত দুই নম্বরে থাকছে গিয়ে খুশবু মানে আতর লাগানি খুশবুদার জিনিস ব্যবহার করা থাকছে গিয়ে সুন্নত আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের ঘরে একটা আতর কিনিয়ে আপনি রাখতাম মুসলমান হিসাবে কমাস কম একটা মিসওয়াক আপনার ঘরের মধ্যে থাকতো মুসলমান হিসাবে ঘরের মধ্যে তকি থাকতো মুসলমান হিসাবে আমার সুন্নতি লেবাসগুলো আমার গায়ের মধ্যে থাকতো প্রত্যেক দিন সম্ভব নয় সমাজ কম সপ্তাহবারে একদিন জুমার দিন সুন্নতি লেবাস লইয়া মসজিদে যাইতাম সুন্নতি লেবাস এমন লেবাস এমন ইউনিফর্ম আমরার নবী দেখাইয়া গেছেন আজ তাকি ১৫০০ বছর আগে আমাদের নবী এমন একটা লেবাস দুনিয়ার জমিনে থুইয়া গেছেন যে লেবাস হলো সুন্নতি লেবাস পাঞ্জাবি পাঞ্জাবি দেখছেন না নি মেসা মৌলার গাত বা আমারও গাত লাগাইল আছে ও মৌলানার গাত আছে যে সুন্নতি লেবাস ইউনিফর্ম এটা আপনার নবীজিয়ে বাইর করে থুইয়া গেছেন এর চাইতে সুন্দর এর চাইতে ঊর্ধ্বে মূল্যবান পৃথিবীর জমিনে আর ইউনিফর্ম সুন্দর নাই যাই আপনি কোনো কোর্টে যাই কোর্টে গেলে উকিলের মানে একটা ইউনিফর্ম আছে ম্যাজিস্ট্রেটের আরেকটা ইউনিফর্ম আছে আপনি ইউনিভার্সিটিতে যান তার আরেকটা ইউনিফর্ম আছে আপনার বাড়ির পাশে হাই স্কুল আছে তারও একটা ইউনিফর্ম আছে এক একটা মাদ্রাসা এক একটা ইউনিফর্ম আছে কিন্তু ভিন্ন ভিন্ন ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে আছে বাবা কিন্তু আল্লাহর রসুলে এমন একটা ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে মানে প্রচার করিয়া থইয়া গেলা যে ইউনিফর্মটা সব ধরনের মানুষ এটা ব্যবহার করে এটার মধ্যে কোনো বেশম নাই কোনো অসুবিধা নাই মসজিদের ইমাম সাহেব ব্যবহার করেন নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হাফিজ সাহেব কারি সাহেব সবাই ব্যবহার করেন মুরব্বী সমাজের যারা তাদের মানে গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি লাগাইল এটা আরেকটা মানে সুন্নতি লেবাস মুরব্বী হলে যেটা লাগাইছেন ও একটাও এরপরে দেখো কাম বড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইন পাঞ্জাবি চাইলে তো পারেন শার্ট প্যান্ট লাগাইতাম হিমন্ত বিশ্ব শর্মা তান গার মধ্যে পাঞ্জাবি দেখবা বড় বড় রাজনীতিবিদ লিডার যত মানুষ উচ্চ পর্যায়ের মানুষে তাদের গায়ের মধ্যে ইউনিফর্ম লাগায় ইহা তককে সনাতন ধর্মের মানুষ যারা আছেন আজ থেকে কয়েক মাস পূর্বে গেল বড় উৎসব দুর্গা পূজার মধ্যে আমি দেখলাম ইয়ং জেনারেশন যারা ছেলেরা অনেক ছেলেরার গায়ের মধ্যে দেখলাম মানে পাঞ্জাবি লাগায় তারা বুঝে পাঞ্জাবিটা সম্মানী একটি কাপড় এই কাপড়টা পরিধান করলে একটা ভালো জায়গায় উচ্চ স্তরে জায়গা পর্যন্ত পৌঁছা যায় আর আমাদের মুসলমান সমাজের বাইরা সমাজ কম শুক্রবার দিন কাপড়টা লাগাকুয়া এই কাপড়টা অবহেলা করবা না এই কাপড় লাগাইলে কোনো লজ্জার ব্যাপার নাই আপনি নবীর একটা সুন্নতে পালন করলাম লাগাইন নানি অনেক মানুষই হিন্দু মানুষ লাগাইন নানি হিন্দু মানুষ লাগায় পাঞ্জাবিও লাগায় কিন্তু খেও আছে ওটার মধ্যে বিভিন্ন ডিজাইন করিয়া বদলাই দিছেন এটার ডিজাইন কিন্তু সুন্নতি লেবাস সুন্নতির তরিকা লাগাইবার চেষ্টা করে 3 নম্বর সুন্নতি থাকছে গিয়া মসজিদে হাঁটিয়া যাওয়া শুক্রবার দিন আরেকটি সুন্নত 4 নম্বরে থাকছে গিয়া ইমাম সাহেবের পিছনে গিয়া ঠিক পিছনে ডান পাশে খাড়া হওয়ার একটা সুন্নত এর জন্য জুমার দিন এই 4টা সুন্নতরে আমরা সারা আদায় করার চেষ্টা করতাম হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কেরাম বিবি আসিয়ারে যেই সময় ফেরাউনে বুঝি লাইল বিবি আসিয়ার বিবাহর বহু বছর পরে বুঝছে বিবি আসিয়া একদিন বুঝতে পারলা খোদাই দাবি করছে ফেরাউনে আমরা কোনো সময় দুঃখ পাইলে কই আল্লাহু আকবার খেওয়ার কই মাই গেও ওটা কই নেন খেওয়া কই বাবা রে বাবা যে দুঃখ পাইছে ওটা কই নেন আল্লাহু আকবার যে দুঃখ পাইছে ফেরাউনে ওলা একদিন চোট লাগছে দুঃখ পাইছে হে উঠে কইছে আল্লাহু আল্লাহ ওলা শব্দ কইছে হইতেও বিবি আসিয়ার ধৈর্য হারা হয়ে গেছেন তাই আর মুখ দম লইতে পারল না উঠিয়া কইলা আপনি নু আল্লাহ হয় এখন খারে ডাকিলা বুঝাইছে নিমা আপনি নু আল্লাহ হয় ইলা কোনো পয়েন্ট বিবি হলে স্বামীরে দড়ি নিলে গুছা করে নিতে
বলে না না গুছা করতে না, ভুল ধরলে ঘরের বিবির স্বামীরে অধিকার আছে জিজ্ঞাসা করতে পারেন, রাইট 11 কোটি এইগুলো আজকে আপনি কই আসলা, কত দেরি করলা কেন? অধিকার আছে। আপনি রাইট 12টা হয়ে যায় কেন এত বেশি দেরি করেন? রাইট 1 কোটি হয়ে যায় কেন এত বেশি দেরি করেন? বাজার হাট 9-10টা শেষ, তারপরে আপনি সময়টা কোন জায়গায় অতিবাহিত করেন? স্বামীর অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে, স্বামীরে জিজ্ঞাসা করতে পারবা। আপনারও অধিকার আছে, আপনি প্রশ্ন করেন, অগো বিবি গত রাত্রিতে এত বেশি লম্বা ফোনে কইছিলাই, তুমি এখানে এত লম্বা ফোন করলে কার কাছে? ঘরের বিবিয়ে কইবা বলে বাবার বাড়ি বা বাইর বাড়ি বা আমার বোনের বাড়ি। আপনি প্রশ্ন করতে পারেন, আপনার অধিকার আছে। ঠিক তেমনিভাবে গৃহস্থীর অধিকার আছে। স্বামী আপনি এত বাইরে গিয়ে সময়টা কই খাটান বুঝতাম পারলাম না, ঘরের বিবি হলে কোনো সময় স্বামীর ভুল পাইলে ধরতে পারেন যাই যাচ্ছি বলে না, স্বামী ইলা করি একেবারে আর কিচ্ছু খোয়া কই না, ওলানি অধিকার আছে। নামাজের আদেশ দিতে পারেন, পবিত্রতার আদেশ করতে পারেন। আপনি ওরকম লেবাস পরিধান করক কোয়া, শুক্রবার মসজিদে যাক কোয়া, মাঞ্চল লাগি দরবার করেন না জানি, গরর বিবি তা স্বামীরে কইতা বুঝাইতা নসিহত করতা। কারণ ইটা নসিহত শুনে আপনি কইতান বলে নসিহত তুমি করা লাগতো না, তুমি আবার কিতা 3 কথার বিবি কথা কইতা নি? জি না, 3 কথার বিবি কইলে আপনি ইলা আপনার ক্ষতি আছে, আপনি গুনাহগার হইবা। বিবি খালি 3 কথার কয়ে তুলনার না, এটা শরীয়তে একটা সুযোগ দিছে, শরীয়তে একটা এখতিয়ার দিছে আপনারে। বিশেষ কারণবশত এই ফ্যামিলি নিয়ে চলেন না, মারাত্মক অসুবিধা আপনার। আপনি গৃহস্থীরে 3 মাসে 3টি তালাক দিয়া সসম্মানে মহিলার মোহর দিয়া, মহিলার বরংশ ক্ষতিপূরণ দিয়ে মহিলারে আপনি বিদায় দিতা। আর নাইলে খালি 3 কথা কই দিতা ছাড়ি দিতা, ডঙ্গর ব্যবহার নি ছাড়ি দিছ নিবেলা মাঞ্চা মাঝখানো মাতকে ছাড়াই দিছ, কিন্তু আই সারসন খাইল মহিলা দুঃখ পাইব খান দিব, সারা অভিশাপ আপনার উপরে পড়ব, এর দায়ী কিন্তু আপনি হইবা। যার জন্য বিশেষ করিয়া যেমনে কইসন ঘরের বিবি আছে কইসন গো স্বামী আপনি আখতা কই দিলা, আল্লাহ বুঝলাম না দুঃখ পাইয়া চোট পাইয়া, আপনি কইন আপনি আল্লাহ, আল্লাহ কিতা দুঃখ পাইননি সে কইসন, আপনি কইন আল্লাহ রিবা কইন আল্লাহ, তুমি কো আল্লাহ রে বাতে দুঃখ পাইলা কিনা? ও দিন তাকি বিগড়িছে খে বলে ফেরাউন বিগড়িয়া কইল আমার আসিয়া মনে হয় আমার নাই। তদন্ত করতে করতে বিভিন্ন রকমে পরীক্ষা করিয়া চাইয়া দেখছে আসিয়া আল্লাহ মানন, আমি স্বামী মানন, কিন্তু আমারে খোদা মানন না। পরে জুলুম অত্যাচার করা আরম্ভ করছে। ফেরাউনর বিশেষ করিয়া খাসিয়ত আসলো সামনে দিছুল লম্বা করা, আর 2 নম্বর হইল কাপড়ের বুতাম খুলিয়া চলা, সিনা বার করিয়া চলা, বেটা কিরি দেখাইয়া চলা। আর মারার অভ্যাস আসলো কিলা। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিবি আসিয়ারে ফেরাউনে মারলো কিলা বলে, ওলা মারলো চুল মুঠির দরিয়া ফেরাউনে আসিয়ারে মারছি। চুল মুঠির দরিয়া মারতে হন, চুল ইকসান আল্লাহ নিয়ামত দিচ্ছেন মহিলাদের জন্য একটা সৌন্দর্য, পুরুষের মাথার চুল খাটিয়া রাখতো সৌন্দর্য। এখন ফেরাউনে জেলা মারছে চুল দরিয়া, আমরা ওইলা মারলে গু ফেরাউনি মাইরু। চুল দরিয়া টানেন নানি, চুল মুঠির দরিয়া মার হয়, সুজা পাইলা চুল মুঠে চাইলা ওলা রানি, চুল মুঠির দরিয়া মারতায় না। এটার তাকি ক্ষতি হইব, মহিলাদের ব্রেইন এফেক্ট আইব। মানুষের মাথাত মারলে ক্ষতি আছে, আল্লাহকেও আসতে মাথাত মারেন না জানি, চুলো দরিয়া আমরা টানিতাম না, এটা ফেরাউনি মায়ের। আরেকটা মায়ের হলো ফেরাউনি দেখো, হজরতে আবু হুরায়রা তাকি বর্ণিত, হজরতে বিশেষ করিয়া বিবি আসিয়ারে ফেরাউনে মারছে কিলা বলে, হাতের মধ্যে পেরেক মারছে সর্বশেষে, মাঝখানে বহুত দিন গেছে, সর্বশেষের মাত মাতিয়া সর্বশেষে একদিন আসিয়ার কইছে, আসিয়া তুমি যদি আমারে খোদা মানো না, তাহলে আমি তোমারে আরো বড় ধরনের শাস্তি দিতে বাধ্য বলে দেও। বাধা নাই, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি, আল্লাহ মানছি, তোমারে স্বামী মানমো, কিন্তু খোদা মানতাম নাই। এইভাবে আসিয়ার হাতের মধ্যে পেরেক মারছে, ডাইন হাত, বাম হাতে পেরেক মারছে, 2 পায়ের মধ্যে পেরেক মারছে, মারিয়া বিবি আসিয়ারে রৌদ্রর মধ্যে রাখছে। বিবি আসিয়া খান দিছন, এইভাবে জুলুম করলো ফেরাউনি। বিবি আসিয়া হঠাৎ দেখুন মুসা নবী রাস্তার দিকে যাইতরাও, ডাক দিয়া কইলা, ও মুসা, মুসারে বা তুমি তো এখন ফেরাউন ডরাইয়া খালি দৌড়াইয়া যাও গিয়া। মুসা ফেরাউনের লাগে লড়াই করছেন নানি, বহুত লড়াই করছ, কিন্তু মুসা ফেরাউনের সামনে হরতে রাজি নাই।
কইলা ও মুসা তুমি আমার এখন খবর নেও, এখন খবর জানো আমি বড় কষ্টে আছি। কিতা কইছ? বড় কষ্টে আছি। ও মুসা তুমি আল্লাহর দরবারও জানাও, আর খবর খান্তা তুমি আমারে জানাও, আমারে আল্লাহ ডাক দিত্রানি আমি ফেরাউনের কাছ থাকি উদ্ধার হইয়ার নি। ও সময় হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় সুন্দর একটা জবাব দিছেন। জবাবটা আমি কইয়ার এর লাগি আমাদের দেশের মধ্যে কিছু মহিলা হল স্বামীর বাড়ি বড় কষ্ট করেন, কষ্ট পাইতে পাইতে হন আল্লাহ আমারে জমিন থাকি আপনি উঠাইলাও। আর কোনো মহিলা স্বামীর বাড়ি কষ্ট পাইয়া বাবার বাড়ি গিয়া কয় বাবা বিবাহ দিসলা বালা জানিয়া যেহেতু এখন বড় কষ্টর আমার, আমি আর এই স্বামীর ঘরে যাইতে রাজি নাই, আল্লাহ আমারে জেলা খাওয়ান খাওয়াইবা। মহিলা হলে স্বামীর বাড়ি যদি সুখ শান্তি পায় না, কোনোদিন মহিলা স্বামীর বাড়ি থাকা এই মহিলার পক্ষে সম্ভব নাই। যার জন্য আল্লাহর বন্দেগান বিবি আসিয়া সর্বশেষে কষ্ট পাইতে পাইতে হইলা ও মুসা আমারে খবর খান্তা আল্লাহর কাছ থেকে লইয়া দাও, আল্লাহ আমারে ডাক দিত্রানি ফেরাউনের ঘাট থাকি আমারে উদ্ধার করডানি। হইতে না কইতে মুসা কইরা ও আসিয়া তোমার এটার জবাব আমি জলদি দিলে আর বেশ দেরি নাই, আমি জানি আল্লাহ কইছেন আপনার বেশ দেরি করতে না নিবা গিয়া, তবে আপনার স্বাগতম জানাইয়া বেহেস্তের মধ্যে নিয়ে ঢুকাইতা আল্লাহ অসংখ্য ফরিস্তা অলরেডি করছেন। আর ফরিস্তা হলে অপেক্ষা করডা কোন দিন আসিয়া বিদায় হইবা, সম্মানার্থে সম্মান জানাইয়া তোমার জন্নতর মধ্যে প্রবেশ করাইতা। সুবহানাল্লাহ। বেবি আসিয়া একজন ফেরাউনের গরম এত কষ্টের সহিত জীবন যাপন করছেন। বিবি আসিয়া তবু এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন ফেরাউন কখনো তাই আল্লাহ কইছেন না ইমানটা মজবুত রাখার কারণে। এর লাগি বাবা আমিও মূল মাত্র এখন আলোচনার যাইয়ার মানুষ জীবনে মুসিবত আইব, মানুষের জীবনে মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করার চেষ্টা করবা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও আমার বান্দা হল যারা তোমরা আমারে বিশ্বাস করছো, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি তান আমার উপরে আমার তোমার তানোর উপরে মুসিবত আসার পরে তুমি তান সবর করিও। আর তুমি তান সাহায্য যদি চাও আমার কাছে নমাজের মাধ্যমে তুমি তান আমার কাছে সাহায্য চাও। আল্লাহ কইছেন তোমার উপরে মুসিবত আইব, ধৈর্য ধারণ করিও মানে সবর করিও। আর সাহায্য যদি চাও আমার কাছে যদি সাহায্য লাগে নামাজের মাধ্যমে সাহায্য চাও। কারণ এ থাকছে গিয়ে মুসিবত আইব মানুষ জীবনে, খেওরের বড় বেমার যে আল্লাহ পরীক্ষা করবা এটাও মুসিবত। আল্লাহর বন্দেগান খেওরের উপরে কেস পড়ে গেছে তাও মুসিবত, খেওরের বান্দিয়া রাখি লাইছে দুশ্মনের তাও মুসিবত। আল্লাহর বন্দেগান খেও বিবাহ করছেন স্ত্রী লইয়া বড় কষ্টের দিন কাটাইতে তাও মুসিবত। কোন স্ত্রী স্বামী নিয়ে জীবন কাটাইতে কষ্টর বড় মুসিবত। খেওরের আওলাদ একটা মদ পান করনা লই গেছে গিয়া আল্লাহ পরীক্ষা করডা মুসিবত। বান্দারে এইভাবে মুসিবত আপনার জীবনের মধ্যে আসবো, আসার পরে আল্লাহ কইতরা তুমি সবর করিও, সবর কর, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত আছি। আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে কইছেন ওয়া ইজা আসাবাতুহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো আমরা জানা আছে না? আল্লাহ কইতরা যখন তোমার কাছে মুসিবত আসবো তখন প্রথমে তুমি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কি দেখাও মারা গেছেন আপনজন, জলদি জলদি তুমি পড়িতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসছের জন্য যে কোনো মুসিবত আসবো আপনার উপরে আমার উপরে, মুসিবত আসার পরে আপনি পড়িতে আল্লাহ শিখাই দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা যত বেশি করে পড়িবা তত আল্লাহ মুসিবতরে দূর করবা। আবার আল্লাহ কুরআন অন্য জায়গায় ঘোষণা করেন যখন তোমার উপরে মুসিবত আসবো ধৈর্য ধারণ করিও, আমি আল্লাহর জাত তোমার পাশে আমি দাঁড়াইমো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মুসিবত যাদা হলর পাশে আমি আল্লাহর জাত থাকি। সুবহানাল্লাহ। মুসিবত যাদা হলর সঙ্গে আমি আল্লাহ আছি। মুসিবত পড়লো মনে করি খেয়ের টেকা মায়ের গায়ে দিয়েছে কয়লা,
এখন কইতাইনি বলে উপায় নাই, আর আমি মানুষের কাছে মুখ দেখাইতাম পারিয়ান না, হাঁস লাগি যাইতাম, ও গে ঠাল হইতরা বুঝাইছে। কোনো মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি যন্ত্রণা, ফাঁস লাগি যাইতাম। খেয়াল আসন পরীক্ষা ফেল করছেন, সরম লাগের বিষ খাইলাইতাম, বলা হয় নারী। ও ধৈর্য হারা হইলা, মুসিবত তোমার উপরে পড়ছে, তুমি ধৈর্য ধারণ করো, সবর বাবা করিয়া যাও। এর লাগি আমি ও ইন্নাল্লাহ মাআস সাবিরিন আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার। কিয়ামতের দিন ময়দানে মাহশর এক বুড়ো মানুষ আল্লাহ আলাদা করিয়া হাসরের ময়দানে রাখবা। রাখার পরে আল্লাহর বিচার করবা, অন্যান্যর এরার বিচার হইব, যার যারি আমলনামা দেখাইবা, এরারে আল্লাহ বিচার করতা না। এরা কইবা, আল্লাহ কইবা ও সাবিরিন হল, তুমি তাই হইব, তুমি তাই যাও গিয়া জন্নত, তোমার তানোর আমি হিসাব লইয়ান না, তুমি তাই সবর করনেওয়ালা, জমিনও বড় সবর করছো, তুমি তাই বড় সবর করছো জমিন, তোমার তান্ডে আমি উপবাস রাখছি, তবু আমার জিকির থাকি বঞ্চিত হইছ না, আমি আল্লাহরে ডাকিছ, তারপরে তুমি তাই কোনোদিন আমার দোষারোপ করছ না। ও বন্দা, তুমি জমিনও বড় কষ্ট করলাই, বহুদিন তুমি বন্দিখানার মধ্যে আসলা, তবুও সবর করছ, তুমি মানুষের জুলুম সিতম খাইছো, কষ্ট করছো, তবুও রিটার্ন তারে জাদুও করছো না, তারে মারাত গেছো না, গালি আইছো না। এর লাগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সবর করনেওয়ালা বন্দা বান্দি হল যারা জমিনের মধ্যে, আমি আল্লাহ যাতে এরারে কিভাবে রাখছি, সাবির নকলরে খাতার খাড়া করাইয়া রাখছি আলাদা করিয়া, আমি তোমার তানোর হিসাব নিতাম নাই, তুমি তান যাও বেলা হিসাবে জন্নত যাও গিয়া। সুবহানাল্লাহ।